হাই বন্ধুরা, আজকে তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি। দেখো তোমরা সবাই। প্রথমে কিছু পরিমাণ বেসন নিয়েছিলাম। বেসনের মধ্যে পরিমাণ মতো নুন, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে হবে। মাখার পর এরকম গোল গোল পাকিয়ে গরম জলে দিতে হবে। দেওয়ার পর যখন শক্ত হয়ে আসবে তখন ভালো করে কেটে নিতে হবে। বেসনের গোল্লা পাকানোগুলো সাইজ করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সর্ষের তেল গরম হয়ে আসবে, তখন ওই কাটা গোল্লাগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর থালার মধ্যে তুলে নিতে হবে। আবার ওই সর্ষের তেলের মধ্যেই বা ওই কড়াইতেই তেল দিয়ে তার মধ্যে জিরে দিতে হবে। জিরে দেওয়ার পর জিরেটা যখন ফুটে উঠবে বা গরম হয়ে আসবে, তার মধ্যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা একসঙ্গে দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। আর নেড়ে দিতে হবে ভাজার সময়, বারবার করে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে লাল লাল করে ভাজার সময়। এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন ভাজার সময়। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে ভাজাটা, যাতে লাল লাল করে ভাজাও হয়। সেই জন্য মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, যাতে ধরে না যায় তলায়। তার জন্য ভালো করে নাড়তে হবে। মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। এটা যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে আসে ততক্ষণই নেড়ে দিতে হবে। তার মধ্যেই মাঝখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। দেখো পুরো পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা পুরো লাল লাল হয়ে ভেজে এসছে। আর এই রেসিপিটার নাম হচ্ছে গাট্টার তরকারি। এটা কিন্তু সাধারণত রুটি দিয়ে খাওয়া হয়। রাজস্থানীরা এটা রুটি দিয়েই খায়। তার মধ্যে আবার টমেটো কুচিও দিতে হলো পরিমাণ মতন। কিছুটা লাল লাল দেখে টমেটো কুচি দেওয়া হলো। দেওয়ার পর নাড়া হলো। মাঝখানে রসুনও দেওয়া হলো আর একটু। ভালো করে নাড়া হচ্ছে, ভালো করে নেড়ে নেওয়া হলো। তার মধ্যে একটা বাটিতে কিছু পরিমাণ দই নেওয়া হলো, টক দই। অবশ্যই টক দই নিয়ে রসুন ধোয়া জল দিতে হবে, লঙ্কা গুঁড়ো দিতে হবে, হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিতে হবে। সামান্য জল দিতে হলো। লঙ্কাটা অবশ্যই লাল হওয়া দরকার এবং কিছুটা ঝালও যেন হয়। কেউ যদি ঝাল খেতে চায়, যে যেমন ঝাল খায়, যদি আপনারা বেশি ঝাল খান বেশি ঝাল দেবেন, যদি কম ঝাল খান তাহলে কম ঝাল দেবেন। জিরে গুঁড়ো দেওয়া হয়েছে আর ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। দিয়ে ওর মধ্যে ওই দইয়ের মিক্সটা ভালো করে নেড়ে নাড়তে হবে। ভালো করে মিশিয়ে ওই যে রসুন ধোয়া জলটাও দেওয়া হলো।
আবার একটু লঙ্কা দেওয়া হচ্ছে, কারণ আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায়, তাই লঙ্কা গুঁড়োটা বেশি দেওয়া হয়েছে। তারপরে নিয়ে ওই রান্নার মধ্যে ঢেলে দিতে হবে। পেঁয়াজ বাটা, পেঁয়াজটা যে ভাজছিল সেই ভাজার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো তেল ছেড়ে আসছে, দেখা যাচ্ছে। আর দেখো তরকারিটা কত লাল হয়েছে, ঝাল লঙ্কাও দেওয়া হয়েছে, আর তরকারি যাতে লাল হয় তার জন্য সেই লাল লঙ্কাও দেওয়া হয়েছে। তার মধ্যে মাঝখানে ভালো করে নেড়ে দিতে হবে। দেওয়ার পর গাঁট্টাগুলো দিয়ে দিতে হবে। তেলটা যখন ছেড়ে এসে তারা ছাড়ার পরে গাঁট্টাগুলো দিয়ে দিতে হবে, ওই কেটে রাখা ওই গাঁট্টাগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিতে হবে। দেখো তোমরা কত সুন্দর লাল হয়েছে, আর তেলগুলো ছেড়ে দিয়েছে। তেল ছাড়ার পরপরই দেখো ভালো, তেল ছাড়ার পরপরই জল দিতে হবে পরিমাণ মতন। পরিমাণ মতো জল দিতে হবে। পরিমাণ মতো জল ফুটে উঠেছে। ফুটে ওঠার পর সামান্য কাসুরি মেথি দিতে হবে। মেথি দেওয়ার পর ফুটে উঠলে রান্নাটাকে নামিয়ে দিতে হবে। নামিয়ে সার্ভ করতে হবে রুটির সঙ্গে অবশ্যই।